আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আরবি এক্সপ্রেস। ভিডিওর শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না, ঠিক আছে ভাই? মন দিয়ে ভিডিওটি দেখবেন আর যা যা বলি কথাগুলো মাথায় ঢুকাবেন। আজকের এই ভিডিও থেকে আমরা জরুরি ও স্বাস্থ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ শিখব, যা আমাদের দৈনন্দিন প্রবাস জীবনে খুবই প্রয়োজন। আশা করি এই ভিডিও থেকে আপনারা খুবই সহজে প্রয়োজনীয় শব্দগুলো শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের আজকের প্রথম আরবি শব্দটি হলো মুসাহাদা। মুসাহাদা মানে সাহায্য। সাহায্যকে আমরা আরবিতে বলবো মুসাহাদা। যেমন আপনি কাউকে বললেন আমার একটু সাহায্য দরকার, তাহলে সেটা আরবিতে কিভাবে বলবেন? আনা আবগা শুয়াইয়া মুসাহাদা। আনা আবগা শুয়াইয়া মুসাহাদা, আমার একটু সাহায্য দরকার। যেমন আনা হলো আমার, আবগা হলো লাগবে, শুয়াইয়া একটু বা অল্প, মুসাহাদা মানে সাহায্য। আনা আবগা শুয়াইয়া মুসাহাদা মানে আমার একটু সাহায্য লাগবে। মনে রাখবেন, কথাগুলো মন দিয়ে মাথায় ঢোকাবেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি ইত্তেসাল। ইত্তেসাল মানে কল করা বা ফোন করা। কল করার ক্ষেত্রে আমরা বলবো ইত্তেসাল, মনে রাখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি সুরতা। সুরতা মানে পুলিশ। আরবিতে আমরা পুলিশকে বলবো সুরতা। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি হারিক। হারিক মানে আগুন। আগুনকে আমরা আরবিতে বলবো হারিক। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সুরাসুরা। সুরাসুরা মানে দ্রুত বা তাড়াতাড়ি। দ্রুত বা তাড়াতাড়িকে আমরা বলবো সুরাসুরা। মাঝখান দিয়ে একটা কথা বলি ভাই, ভিডিওটি মন দিয়ে দেখেন, ঠিক আছে ভাই? যদি আরবি শব্দগুলো শিখতে পারেন তাহলে আপনারা অটোমেটিক বাক্য মেলাতে পারবেন। আমিও কিন্তু প্রথমেই প্রবাসে এসে আপনাদের মতো কিছু পারতাম না, কোনো শব্দ পারতাম না, কোনো কিছু পারতাম না। এইভাবেই ভিডিও দেখে ধীরে ধীরে মন দিয়ে শব্দগুলো শিখেছি। এখন আমি মোটামুটি যেমনই পারি আপনাদেরকে শেখাতে পারলে ভাই আমি নিজেকে ধন্য মনে করব, ঠিক আছে ভাই? মন দিয়ে ভিডিওগুলো দেখবেন আর শব্দগুলো শিখবেন, খুবই প্রয়োজনীয় শব্দ, আমাদের এই প্রবাস জীবনে খুবই কাজে দিবে শব্দগুলো। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি তাবিব বা ডাক্তার। ডাক্তার ও তাবিব, এই দুইটা শব্দ মিলেই হবে ডাক্তার। ডাক্তার বাংলাতে ডাক্তার, আরবিতে তাবিব ও ডাক্তার। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মুস্তাশফা। মুস্তাশফা মানে হাসপাতাল। হাসপাতালকে আমরা আরবিতে বলবো মুস্তাশফা, মনে রাখবেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি সাইদালিয়া। সাইদালিয়া মানে ফার্মেসি। ফার্মেসিকে আমরা আরবিতে বলবো সাইদালিয়া। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি দাওয়া। দাওয়া মানে ঔষধ। ঔষধকে আমরা আরবিতে বলবো দাওয়া। এই শব্দগুলো ভাই খুবই গুরুত্বপূর্ণ, কোন সময় কাজে লেগে যায় আপনারা নিজেও বুঝতে পারবেন না, ঠিক আছে ভাই? 1 সেকেন্ড স্কিপ না করে মন দিয়ে ভিডিওটি দেখেন আর শব্দগুলো মুখস্থ করেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি মারিদ। মারিদ হলো অসুস্থ। অসুস্থকে আমরা আরবিতে বলবো মারিদ। যেমন আমি অসুস্থ, আনা মারিদ। আনা হলো আমি, মারিদ হলো অসুস্থ। কি বলবো? আনা মারিদ, আমি অসুস্থ। বিশেষ করে ভাই এই শব্দগুলো খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। মন দিয়ে শব্দগুলো শিখলে খুবই ভালো হবে ভাই। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি রাশি। রাশি মানে মাথা। মাথাকে আমরা আরবিতে বলবো রাশি। তারপর আমরা দেখতে পাচ্ছি বাত্তানি। বাত্তানি হলো পেট। পেটকে আমরা আরবিতে বলবো বাত্তানি। তারপর আমরা দেখতে পাচ্ছি আলাম। আলাম মানে ব্যথা। যেমন আপনার মাথা ব্যথা, কি বলবেন? আনা রাশি আলাম। আনা রাশি আলাম মানে আমার মাথা ব্যথা। আমার মাথা ব্যথা। আনা শব্দটি হলো আমি বা আমার। তারপর যদি আপনার পেট ব্যথা করে আপনি বলবেন আনা বাত্তানি আলাম। আনা বাত্তানি আলাম মানে আমার পেট ব্যথা। আমার পেট ব্যথা হলো আনা বাত্তানি আলাম। শব্দগুলো ভাই খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনেন। যদি মাথায় না ঢুকে তাহলে পিছে টেনে নেন, ঠিক আছে ভাই? পিছে টেনে মন দিয়ে দেখেন, আবার দেখেন, বারবার দেখেন ভিডিও। মন দিয়ে ভিডিও দেখে শব্দগুলো মুখস্থ করেন, খুবই কাজে দিবে ভাই। এই শব্দগুলো শিখতে হবে আপনার, বাধ্যতামূলক, কারণ এই শব্দগুলো আরব দেশে খুবই প্রয়োজন, থাকতে গেলে প্রবাসে খুবই প্রয়োজন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি মাজরা। মাজরা বাগান বা খামার, এগুলোকে আমরা আরবিতে বলবো মাজরা, মনে রাখবেন। বাগান বা খামার, এগুলোকে আমরা আরবিতে বলবো মাজরা। তারপর দেখতে পাচ্ছি মসজিদ। বাংলাতেও মসজিদ, আরবিতেও মসজিদ, এখানে কোনো পার্থক্য নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি মাতাম। মাতাম মানে হোটেল, খাবারের হোটেল। খাবারের হোটেলকে আমরা আরবিতে বলবো মাতাম। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি বেত। বেত মানে বাড়ি। বাড়িকে আমরা আরবিতে বলবো বেত। তারপর দেখতে পাচ্ছি গুরফা। গুরফা মানে রুম, ঘর বা রুম, এগুলোকে আমরা আরবিতে বলবো গোরফা। পরবর্তী শব্দটি হলো হাম্মাম। হাম্মাম মানে ওয়াশরুম বা বাথরুম, এগুলোকে আমরা আরবিতে বলবো হাম্মাম, বাথরুম বা ওয়াশরুম। তারপর আমরা দেখতে পাচ্ছি আনা মারিদ।
আনা মারিদ মানে আমি অসুস্থ। আনা মারিদ হলো আমি অসুস্থ। আনা হলো আমি, মারিদ হলো অসুস্থ। তারপর হলো ফি আলাম হিনা। ফি আলাম হিনা মানে এখানে ব্যথা আছে। আপনার যদি কোথাও ব্যথা করে তাহলে আপনি ডাক্তারকে কিভাবে বলবেন? আমার এখানে ব্যথা আছে বা আমার এই জায়গায় ব্যথা, এটাই তো বলবেন। তাহলে এটা আরবিতে বলবেন ফি আলাম হিনা। ফি শব্দটি হলো আছে। আছে বোঝাতে গেলে আমরা বলবো ফি। আলাম হলো ব্যথা। ব্যথাকে আমরা আরবিতে বলবো আলাম। তারপর হলো হিনা। হিনা হলো এখানে। এখানে আরবিতে আমরা বলবো হিনা। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই, মন দিয়ে শুনেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়েন সাইদালিয়া। ওয়েন সাইদালিয়া মানে ফার্মেসি কোথায়? ফার্মেসি হলো সাইদালিয়া, ওয়েন হলো কোথায়। মনে রাখবেন ওয়েন সাইদালিয়া, ফার্মেসি কোথায়। যেমন আপনি কাউকে জিজ্ঞেস করছেন এখানে ফার্মেসি কোথায়, আরবিতে কীভাবে বলবেন? হিনা ওয়েন সাইদালিয়া। হিনা ওয়েন সাইদালিয়া। হিনা হলো এখানে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি জিব হাদা। জিব হাদা মানে আপনি কারো কাছ থেকে কিছু চাচ্ছেন, ঠিক আছে ভাই? যেমন এটা দাও, এটা দাও, জিব হাদা। হাদা হলো এটা, জিব হলো দাও। জিব হলো দাও, হাদা হলো এটা। কথাগুলো মন দিয়ে মাথায় ঢুকান। তারপর আমরা দেখতে পাচ্ছি কুদ হাদা। কুদ হাদা মানে এটা নেও। কুদ হাদা এটা নেও। আমরা কুদও বলতে পারি, শিলও বলতে পারি। শিল হাদা এটা নেও, কুদ হাদা এটা নেও, একই কথা, মনে রাখবেন। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তী আরও এমন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেমন ভিডিও চান। আপনারা যেভাবে বলবেন আমি এইভাবে ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে অতি শীঘ্রই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।